সায়ের নিচে জায়গা পাইতা না খারা এরার কথা কইয়া জামাই বয়ে দরবার করছেন আল্লাহর বান্দি আসলা চুলাত রান্দাত এখন তো গ্যাস বার হয়ে গেছে আপনার কত আরাম বেটিল তো হ্যাঁ আরাম নেন ও খাবাত বইয়া আপনার জগলা আরম্ভ হয়েছে দজনের দরবার করিয়া আল্লাহর বন্দায় শৈল জারতে পারছে না বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরে মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেটিয়ে তুলা ফেলাইছেন হুকাইতরা বালি সগুন বেঠারে খানোন আজরাইল তো রাইছে ছাত গিয়া যদি হয় রড তৈরি তো বেঠিনতে বুঝেন যে ওটা না হতে বেড়া করি পিঠিত শিয়ান বেঠিন থাকলে খালি সব সময় খেয়ার হোক হ্যাঁ না 1920 হইলে লইলা তেতই চেলি দিয়া পিঠি আর কয় কিতা মনে করো বাগর বেঠিনো আজন হইন বেঠা হইলে খেছস না ইকে ঠাস ঠাস করে এর বাদে করি বাগর করে হস্তে খেছস না হ্যাঁ কারণ বেঠিন তোর মুখ কেন আল্লাহ দিসলা ভাই এমন এক জাত হ্যাঁ নবীজি কইছেন খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সুবহানাল্লাহ খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ দেখি খোঁজনে হাত তুলিয়া কইবাই আল্লাহ আমার ঘর নেককার এক বউ দিছেন দেখি বেটা হইলে হাত তুলো তুলো না আউরি হাত তুলিও না আই গেলে জিকাই বাইরে রাতাবাড়ি মেসাবে জেত কইছিলা হাত তুলিস লাই বলে কি তো হইছে বলে গত হরু ন খাসিলা হয় তেই না শর্মিন্দা নয় হয় না শর্মিন্দা বেটায় কন্যানি দুধর জাল ফানিত মিটানি খাটি বাড়ি আসলো যেমনে খেসিছে মেকুর টেঙ্গো ডান্ডা মেকুর লাড্ডু ইয়া গিয়া পড়ছে তুলাত তুলা শরীর লাগছে না রুই লাগিয়া তো বেগরও গেছে কি দৌড় দিছে গিয়া হামাই গেছে চুলাত আগুন লাগি গেছে নানি তুলাত এরার আসলো সোনরগর বাই আসলা সাইজন বিচারিয়ে কিলা বাউক করে বিচার করেন আমি দেখাই দিয়ে ও গিয়া একজনের সোনরগরে উঠিছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ বরকত দিছে ও অন্তনে দরি দরি সাইরজন এখানে সাপ ময়দান হয়ে গেছে বুঝেছেন ময়দান হওয়ার বাদে তো বাকি বাই আনতে হয়েছে নে হে যদি তার বউলোকে দরবার করে না মেকুর পিঠে না যে মেকুর উন্ধালো যায় না আর আমরা গড় জ্বলে না এখন আমরা তিনো বাইর গড় বানাই দিত যারে কইতরা হে বিটা ছাড়া উবাইবার জায়গা নাই আচ্ছা হসাই হে গড় খান বানাই দিত কিনা ও বিচারর ডেট পালাইছেন কইছে বাইন আমি সারা দিমু তুমি তাই না বিচারি খাও আমি তো মেকুর মারিয়া ইটা হরছি বলে জিয় বলে আমারে তোলার সুযোগ দাও আমি একজন বিচারি কই বলে না আর কোনো বিচারি নাই কিওর বিচারি বলে তোলার সুযোগ কান দাও এক বাইয়ে পয়সা চা দিলাও হও তো গড় খান বানাই দিতা 3টা গড় তে শান্তিতে আনলে বাদে হইবা বিচারিও দিলাম না ও বেঠায় তার এলাকার মাঝে বালা বিশিষ্ট বিচারি একজন চাইতে সময় বড় মাথা গোয়াল নিচ্ছে গিয়া ঘর বাসাই বাড়িত নি তো শাশিমাইয়ে কইতা বাবারে খেয়ে বলে তোমার এক বাতি কি তো হয়েছে বলে বাসাই খানো বলে থাইন গেছিলা আলগাপুর বাজারও আপু আইসেন না বলে ও গোয়ালগু নেও আইলে কই ওগু খাইতা রাইত আরামে ঘুমাইতা শাশিমাইয়ে তো ভাইছেন বাবাই লাগাই গোয়াল খেসিতরা সাদা শস্য ফিসিয়া বুনা বানাইয়া খেসিতা রাইত আইসেন বাসাই খাবাত বইছেন দিছেন গোয়ালর পেটি বলছে নিতা খানো ভাইলা রে বলে তোমার এক বাতিও যায় দিছেন বলি ইয়া আল্লাহ ইলা বাতিও যাব জমিনও আসেন নিজে বাতিও যায় সার গোদা রাই দিত ও জমানা তব বাতিও যায় গোয়ালা নিয়া খাবার একটু খার কি চারে বলে আমি চিন পাইছি না আল্লাহ জানো ও খাবার বাদেও হে আবার শান্তি পান না তো গোয়াল খাবাই লেছি হে বুধবাইছে এই টাইমে চাচাই লৌট লই লইবা গিয়া বলছে বাসাই বাড়িত নিতে বলে খেবা বলে আমি যাইন গোয়াল দিছি বলে আও আও না দিলেই বা কিতা আও ও গিয়ালে কইলা কিতা হইছে বলে গোয়াল খাইছনি বলে বাবার একটু কিতা লাগি দিলে বলে না কই বাক্কা কই দিন হইছে মাছও চান্দাইনি না ও গুনতা খাইতাই আর ও তুলা টেকা গুনতা নেও বলে বাবারে আইজ তো দয়া লইলে কিলা বলে খাইল বিয়ানে 9টার সময় আমার বিচার বলে বিচার কিলা বলে আমার এক মেকুর আসলো আর ও মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই ছড়িয়া বাদে চুলা ছড়িয়া খেরো গড় নাই চালো উঠি গেছে সোনর গড় আসলো সাইরো বাইর গড় জ্বালাই লেছে আর এখন 3জনে ডায়ের করছেন আমি 3টা গড় বানাই দিতাম আমার আর কোনো উপায় নাই বাবা বাসাইও তুমি বাসাইলে বাসাইটা নাই মারলে মারতা গোয়ালো তো হবাই লেছি 8 টাকা 2000 বলে হঞ্চাই বাড়ির মেকুর খোটা বলে মেকুর মাত্র একটা বলে আর মানুষ হইস না যা
যা গোয়াল খাবাইয়া তো বিপদে ভালাইছ, খাইলে এমনিও বিচার পাইবে। বাবাই 2000 আর গোয়ালে তাও করে 5,000 দিন বিয়ালে বাঁচাই ইয়া হইছে, বিচার আরম্ভ হয়েছে, ফায়সালা হয়ে গেছে, হে ঘর বানাই দিত তিনখান। বাঁচাইয়ে কইলা তুলাও বা কো আপনারা, বলে কিতা হয়েছে, বলে আমারে 2টা মাত মাতিতে দিবাইনি, বলে জয় জয়। তা কিতা হয় না আপনি, কত বড় বিচারি মানুষ, একটা কিতা মাত হয় আপনি মাতকা, বলে ওলা সুন্দর হয়েছে, আপনারা যে রায় দিচ্ছেন খুশ হয়েছে, আল্লাহ হায়াত দেব। তবে আমার এক মাত হইল, হো যে 2000 তো বিচার বাবাইয়া লইয়ার বেটায় ইচ্ছা হলা বিচারির ডাল লো শূন্য মারি দিবা। ও কইস তারা 22 জন, বলে 22 জন, বলে এই বাড়ি মেকুর কটা, বলে একটা, বলে মেকুর ঠেং খোকা বলে 4 খান, বলে একো বাইর বাটো করছে খান, বলে একো খান, বলে ঠিক আছে। ও সময় কইছেন মেকুরে তো গড় জ্বালাইছে, বলে বলে খার মেকুর, বলে মেকুর 4 ভাই, বলে তোমার তান বাটো 1 বাট আছে না, বলে জি 1 বাট, বলে কথাটা ঠিক আছে তো, বলে এখারে হাসা কথা রাইট, আপনি জেলা হইতলা ঠিক আছে, বলে গড় বানাই দিব হে, এর আগে তোলা মাত নখুয়া, কারণ তারা জামাই বুকে দরবার করছেন, মেকুর মারছেন, মেকুর যে গেছে ইনো সালো বাঙ্গা টেং লইয়া গেছে না বালা টেং লইয়া গেছে, বলে জি না, ইনো তো বাঙ্গাই গান ঠানি ঠানি লইয়া 3 খান বালা আসলো, অকলাইন তো বর করিয়া গেছে, বলে 100 জনের বাটো যদি 100 ঠেং বলে, তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে, বাড়ি মারিয়া তার ঠেং হে বাঙ্গি লইছে, এখন বালা ঠেং রইছে কার, বলে আমরা 3 জনের, বলে মেকুরটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেঙ্গর উপরে বর করিয়া, বলে বালা ঠেঙ্গর উপরে, বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি লইছে, আর তোমার টান 3 জনের বালা ঠেং লইয়া উঠিয়া ইয়া 4 ঘর জ্বালাইছে, গতিকে আমার মা তৈল তুমি তাই 3 জনের তার ঘর বানাইছে। কইলারে বাস্তব কথা তো, কারণ তার যে ঠেং আসলো বাঙ্গি লইছে, এখন বালা খালাইছে, বালা হলাইতে গিয়া ঘর জ্বালাইছে। ও সারা বিচারিয়া হইলা না না, তে তো ঠিক আছে, থার বাটর খান বাঙ্গি লইছে, বালা ঠেঙ্গে জ্বালাইছে, তুমি তাই বানাই দেবো ফায়সালা মিলছে ভাই, ও 2000 আর গোয়াল। এর কারণে বাইরে জোয়াল এই জমিনও তুমি পয়সা খাইয়া, পয়সার মাধ্যমে বিচার ফাল্টাইও না, জমিন ধ্বংস হয়ে যাইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই, আল্লাহর আরশে আজিমুল সার নিচে জায়গা পাইতাই নাই। হক বিচার যারা করবার নিয়ায় বিচার যারা করবাই, সত্যবাদী বাদশা যাই নইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুল সার নিচে জায়গা দিবা। 2 নম্বর হারাম, আল্লাহর হাবিবে ফরমায়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় জীবন কাটায়, এই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমুল শানের নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমাইলে 1 সুন্নতের উপর আমল করো, 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমি কথা আসলাম ভাই, কিয়ামতের ময়দানও যারা দ্বীন ইসলামের জন্য শাহাদত করণ করিয়া বিদায় নিবা, কিয়ামতের ময়দানে কবর তনে উঠিবা, তাদের শরীর তনে তাজা তাজা রক্তগুলা বাইর হইব, আল্লাহর দরবারে উপস্থিত হইবা, আল্লাহ জানাইবা, ও শুহাদায়ে কেরাম হল, আজ কিয়ামতের ময়দানও তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম, এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ, আমরা আপনার জন্য চাই না, কোন জিনিস চাই না, আমরা অনুরোধ করি আর একবার তা জমিনও দেও, আবার দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া বিদায় নিতাম। হায় রে হায়, আরেকবার জমিনও দেও, দ্বীন ইসলামের জন্য আমরা শহীদ শাহাদত বরণ করব। নবী হলোর সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, হও না সুবহানাল্লাহ। নবী হলোর সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইনা সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। কোনটা বলা মিসাক আছে নানি? মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। আল্লাহর হাবিব বার করিয়া যাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিবা আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আল্লাহর হাবিবের মাথা দারো পানির বর্তন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তন ও হাত মারো আল্লাহর হাবিবের মুখ মোবারক আপনার বিজয় দিন টুট মোবারক বিজয় সুবহানাল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর আল্লাহর হাবিবের সামনে আইতেছে ওই সময় দেখা যায় হযরত আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিসওয়াক করে এইভাবে আইতেছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে আব্দুর রহমান বিন আবু বকরের মিসওয়াক করবাই চাই রইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারক আনিয়া দিতামনি আল্লাহর হাবিবে ফরমাইল ও আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক মোবারক আনিয়া আমার হাওলা করিয়া দেও হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের মিসওয়াক মোবারক আনিয়া হাত মোবারক দেন আল্লাহর হাবিবে মুখ মোবারকের মধ্যে ঢুকাইছে ওই সময় দেখুন সাবনাট হইল আপনার সামান্য শক্ত কষ্ট হযরতে আয়েশা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা সিদ্দিকা আপনার মিসওয়াকের সামনাটা নরম বানাই দিতাম রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াকের সামনাটা নরম বানাই দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্লাস লাগলো না কোনো চাকু লাগলো না মুখ মোবারক ঢুকাইলা মুখ ঢুকাইয়া দাঁতর মাধ্যমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মিসওয়াকের সামনে নরম করিয়া দেন আল্লাহর হাবিবে মিসওয়াকরে আপনার দৌত করলা না কোন রুমালের মাধ্যমে পরিষ্কার করলা না কোন কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখ মোবারকের লোক মোবারক আল্লাহর হাবিবের মুখ মোবারকের মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবে মুখ মোবারক ঢুকাইছে মিসওয়াক করে আর রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানিয়া রাখিও আমার যদি কোন উম্মতে জমিনের মধ্যে মিসওয়াকের উপর আমল করে বন্দায় যদি জমিন নামাজ পড়ে নামাজের আগে যদি বন্দায় জমিন মিসওয়াক করে এই মিসওয়াক করিয়া ওযু করিয়া বন্দায় নামাজ পড়িব এই নামাজ পড়ার কারণে আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সরদার করবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িবা জরাকাত নমাজ পড়িবা অত 70 আপনি পূরণ করিয়া দেখবা সুবহানাল্লাহ ইরাই রইব নি সাহাবত আজ আমরা লগে মিসওয়াক নাই আসেনি মুসলমানের আওলাদ আমরা জমিন আল্লাহ মুমিন মুসলমানের ঘর দিছেন বড় দুঃখ লাগে রে আমার অনেক জওয়ান ভাইয়ের আছেন মিসওয়াক ব্যবহার করেন না বাইরে জমিন মিসওয়াক ব্যবহার করিলাম বন্দায় মিসওয়াক ব্যবহার করবাই এই মিসওয়াক ব্যবহার করলে মিসওয়াকের ফজাইলের মধ্যে আনছেন ফজিলত হইল বন্দার যদি দাঁত লড়াই যায় এই মিসওয়াক ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দাঁত শক্ত বানাই দিলেন সুবহানাল্লাহ আল্লাহ দাঁতর গুড়ি শক্ত বানাই দিবা মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে বন্দায় যদি কন্টিনিউ ভাবে জমিন মিসওয়াক করিয়া যায় কয়েকদিন পরে দেখবো আল্লাহর বন্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিল সুবহানাল্লাহ ব্রাশে খামাইতো না মিসওয়াকের ফজিলত একটা হইল মিসওয়াক করা নবীর সুন্নাত 2 নম্বর কিতাব বলে ওয়া তাআত্তুর জমিনের মধ্যে আত্তর ব্যবহার করা হইল নবীগণের সুন্নাত সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমায় আরেকটা হইল নবীগণের সুন্নাত এই সুন্নতের নাম হইল আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নাত আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিন যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিন যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা সুবহানাল্লাহ ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া জমিন যত ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা সুবহানাল্লাহ আমার বুজুর্গান আরেকটা সুন্নাত হইল আল নিকাহ
জমিন বিবাহ করাইল নবীগণের সুন্নাত হয় না সুবহানাল্লাহ। ইনো জুরে কইবাই কারণ বউতর 90 ছুটি তো কারণ বিয়া করা মাতো না নবী হলর সুন্নত ইকান হুনিয়া করে গরর সাইরো কোন হিসাব বন করাত লাগিও না। আমরা এক বেটায় ফাঁস বিয়া করিলে জিকাইলা কিতারে বলে বাপর সিরিয়াল রাখিয়া বলে কিতা বলে বাপেওলা খসলা খাবাইবার খবর নাই কোনটা নাই। বিয়া হদিশ্বরী হইছে যদি সামর্থ্য তাকে বিবির বরণ পোষণ দেওয়া যায়, বিবির হক আদায় করতে পারবায়, তাহলে শরীয়তের ভিতরে বিবি বিবাহ করো, মোহরানা দাহ্য করো, শরীয়তের ভিতরে উকিল সাক্ষী রাখিয়া এর বাদে বিবিরে তোমার গরো আনতায়। হ্যাঁ, যদি কেউ বিবি খাবাইবারই সামর্থ্য নাই, হক আদায় করার ক্ষমতা নাই, নবীজি ফরমাইন জমিনও তুমি নফল রোজা ধরো হও না সুবহানাল্লাহ। কারণ সওয়াবের মালিক হইবাই, নফল রোজা ধরলে শরীর দুর্বল হইব, এই মুসিবত তনে তুমি হরি যাইবাই, বুঝবাইছো নি? এর কারণে খালি সুন্নত নিয়া বিয়া করাত লাগবে না, মরবাই। মোহরানা যেগু আছে মোহরানা এগু বিয়ার বাদে নগদ দিতাই, মোহরানা এগু খরবাসাই কইও 4.5 লাখ হোক বলে ইটা দিবে গিলা বলে মাতিবে না, ইটা দেবা লাগে না, মাপ পাইব হাসরের মাঠ। হ্যাঁ, বিবাহ করার বাদে বিবি গরো আনার বাদে বিবির মোহরানা যত সময় পর্যন্ত বন্দায় আদায় করছো না, অত সময় পর্যন্ত বিবির শরীর ঠাস করা হারাম। আলিমহল আসুন জিকার হরিও মাত বুঝবাইছো নি? আমরা তো আলগাবর্তী মুখা আপনার SBI ATM আছে, গিয়াও খেসের ATM দিয়া মহাত্মা গান্ধী আলা 500 রাই 12:30 কর ও নাও তোমার মত। এখন বেটিয়ে 500 না 5 লাখ কিতাব উদ্ভাইতো বেলেনের ভিতরে ইয়া খান্দি খান্দি ইয়া আমাইছে ঠিকন ভাড়ার ভোট কুম্বাই বেটিয়ে কইতেও পারলি না, রাই 12টার সময় ও তোমার মত কইতে হইব, বাকি কিন্তু দাবি নয়। হে খালি মুসকিয়ানি দের আর আল্লাহ দিছে কত আগুয়ানি 500 মানিলেই যে চাচা বাদে মাপ পাইবা, বুঝাইছ? বাদে মাপ পাইবা। কারণ মোহরানার দাবি যদি ছুটাও না লক্ষি যাইবাই। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় এক ব্যক্তি দুনিয়া তুলে বিদায় লিছইল, মারা যাওয়ার পরে বন্দারে গোসল দেওয়ানি হইল, বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করা হইল, বন্দারে করার রাখছয়। যখন বাড়ি তলে বন্দা লইয়া যাইতাম করার দর্শন তোলা মারই, কিন্তু বন্দার করার জমিন তলে উঠে না, জমিনে দড়ি লইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, যাও রে আল্লাহর বান্দায় মোহরানাটা আদায় করছে নি, খবর লইলাম। খবর লইয়া দেখলো মোহরানাটা আদায় করছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মুবারক বিক্রি করিয়া মোহরানার দাবি ছুটাইছে। এর বাদে করার ধরার পরে করার উঠি যায়, বুঝবাইছো নি? এর কারণে বাইয়ান বেউস হইয়া 4 লাখ 5 লাখ যাইবে না, মরবা, বুঝাইছো নি? সীমিত ভিতরে রাখিও, যেটাই তুমি দিতাই পারবা। আর মোহরানা যেগুন আছে নগদ দিলাই তাই বলে ও নেও ইলাও আসো 1 লাখ দিয়া 12 দিন হইতরা ও তো তুমি আমার ঘরে লাভলো সারা আমরা দিলাইলেও বাদে ঋণ মারা লাগবো, বুঝাইছেন? দিলাইলেও ঋণ মারা লাগবো। এখন করে বেটিন শিয়ান হয়েছেন হয় নে রে ইটা যেসা তখন লইতো না, আমার মোট দেও আমি উমরাত যেতাম। ও তো বুঝবাইছা বলাই দিত না, এক বাউকে উমরা হইয়া বলা উদ্ধার করি লাগে, বুঝবাইছেন? ইটা করবা না, কারণ মোহরানাটা আদায় করবা। সাব হল আমার সময় মানে শেষ হয়ে গেছে না, হয়েছে মুরলা আই জিকিলে ইচ্ছা মরার আগ পর্যন্ত আর নাম লইতাই না, খারাপ পারায়নি সাব হল। এখারে আমি মাটি ভরে আইজ ওয়াজ করে যাই, আরে এখারে মাটি ভরে ওয়াজ করি, আর এক ওয়াজও বানাইয়া নাই, সারা আপনার কোরআন হদিস তো আপনার আলোচনা করিয়া আমরা সারারে আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি কোয়াত আসলাম যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না, লাগেনি? আমার বুজুর্গণ যারা দিন ইসলামের জন্য জমিন শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না। কিন্তু একজন সাহাবীর লোক হইল রে বসিলুল মালাইকা,
আল্লাহর রহমতের ফেরেশতায় জানে গোসল দিছে এনর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গগণ, জঙ্গে উহুদের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হইত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ঘোষণা দিছেন আমার সাহাবায়ে কেরাম হলাও জঙ্গে উহুদের ময়দানে জিহাদের মধ্যে যাইতাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী করছেন, নতুন বিবাহ জমিন করে লইছেন, বিবির সঙ্গে মিলন হইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল গেছেন, শুধুমাত্র মাথার মধ্যে পানি দিছেন। ওই সময় আল্লাহর হাবিবের আওয়াজ মুবারক শুনছেন, গোসল বন্ধ করিয়া ঘরে আইছেন, নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছেন আর ফরমাইল বিবিরে আমারে পারমিশন দে ও তোমার ইজাজত চাইয়ার আমি হানজালা নবীজির লগে জিহাদের ময়দানে যাইতাম। কোন বিবিয়ে দিবানি? আমার বুজুর্গগণ, সাধারণভাবে এলাকার মধ্যে বাড়ির মধ্যে যখন মাইল আরম্ভ হয় অনেক মহিলা হল আছেন স্বামীর ভাও ধরিয়া ঘর দরজা বন্ধ করে রাখেন। স্বামীরে তুমি বাড়ির মধ্যে যাই না, মারা যাইবাই, ধ্বংস হইবাই, তোমার টেকার দরকার নাই, জমিনের দরকার নাই, তোমার বাড়ির দরকার নাই। যদি দন দিল না সবর করিলেই মো রাস্তার দ্বারা তেরবাল টাঙ্গাই রইম, কিন্তু জমিন তুমি কোনো সময় মরিও না। আমার দুইটা বাচ্চা আছে আর নাইলে আমার নতুন বিবাহ করছো, আমার জীবন আছে। মহিলা হল জমিন খান্দ, স্বামী বিদেশ যাওয়ার সময় আগর দিন রাত্রে আল্লাহর বান্দি জমিন ঘুমাইতা নাই, স্বামীরে দেখাইতা নাই, কিন্তু আল্লাহর বান্দি জমিন নমাজ পড়িবা আর কম্বল নিচে মুখ ঢুকাইয়া জমিনের মধ্যে খান দিবা। আয় আল্লাহ, আমার স্বামীরে দুর্বল দেওয়ার কারণে, গরিব বানানোর কারণে আমার স্বামী এখন মুম্বাইয়ের জমিনও যাইতে লাগে, আমার স্বামী হায়দ্রাবাদের জমিনও যাইতেছে, আমার স্বামী সৌদি আরব 3 বছরের জন্য যাইতেছে। আল্লাহর বান্দা বাড়ি তুলে বাইর হয়, বিবিরে বন্দায় জমিন সান্ত্বনা দিয়া জমিন তনে চলিয়া যায়। আল্লাহর বান্দে জমিন চোর জড়াইয়া জমিন চক্কর জল ছাড়য়। আয় আল্লাহ, আমার স্বামীর আপনার হাওলা করলাম, আপনি ইবাদত করিলাম। কারণ এই বাড়ির মধ্যে স্বামী ছাড়াই বান্দিরা আত্মীয় বলতে কোনো মানুষ নাই। দুঃখ সুখ যেটা হওয়ার জায়গা হইল স্বামী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইছেন আর জানেন বিবিরে আমি তোমারে শুধুমাত্র জমিন বিবাহ করে আনলাম। ও বিবি, আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি রে, আমি তোমার কাছে ইজাজত চাইয়ার আমি আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দানে শরীক হইতাম, আমারে পারমিশন দেও, ইজাজতটা দেও। হযরতে হানজালার বিবি ফরমাইলো আদরের স্বামী, আমি অনুরোধ করিয়ার শুধুমাত্র আমার সঙ্গে আপনার বিবাহ হইল। ও স্বামী রে, তুমি এখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করিও না। হযরতে হানজালাই ফরমাইলো আদরের স্বামী, আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে অংশগ্রহণ করে লইতাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে সান্ত্বনা দিয়া রওনা দিলেছেন, জিহাদের ময়দানে যায়। জিহাদ করতে করতে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালার বিবি খবর পাইছে আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। এখন বিবির দায়িত্ব হইল রে, আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে, আমার স্বামীরে বিনা গোসলে দাফন করে লইবা। হযরতে হানজালার বিবি দৌড়াই দৌড়াই সামাইল নিকটে আইছে, দূর তনে কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি আমি অনুরোধ করিয়া আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করিলাম। আমার স্বামীরে গোসল দেওয়া লাগবো, আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যাও রে, আমার সাহাবী হানজালা খানো, আমার হানজালা রে তুমি যাই আমার সামনে লইয়াও। জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে।
যারা হজের মধ্যে গেছেন ওহদর ময়দানও আপনারা নিশ্চয় গেছেন। 3য় বছর আল্লাহ দাওয়াত করলামই গেলাম, ওহদর ময়দানও গেলাম। 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত আল্লাহ নসিব করছেন। বড় দুঃখ লাগছে, সপ্তনে লম্বা একটা কবর। আল্লাহর হাবিব আলাইহিস সালামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি দেখলাম সমস্ত আমার সঙ্গী সাথে লইয়া জমিন জিয়ারত করলাম। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যাও রে, আমার সাহাবী হানজলার লাশ কোন জায়গার মধ্যে আছে লইয়া তুমি যাও। যত সাহাবায়ে কেরাম হল জমিন শাহাদাত বরণ করছে সারা এই রকম পড়ে রইছে। আল্লাহর হাবিবে কইছেন যাও রে, আমার সাহাবায়ে কেরাম হলোর মুখটা তুমি জানি করিয়া দেও। বড় দুঃখ লাগে রে, খবর দে এইরকম নবীজির দাসে ওটারে করিয়া দিলা। সাহাবায়ে কেরাম হলে এক একজনের মুখ তনে খাবড় সরায়, এক একজনের মুখ তনে খাবড় সরায়, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ ওহদের ময়দানে নাই। সাহাবায়ে কেরাম হলে আইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে আইছে, আমার স্বামী জমিন শাহাদাত বরণ করে লইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করিয়া আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না। আবার রাসূলুল্লাহ ফরমাইন যাও রে সাহাবায়ে কেরাম কল, আমার হানজালা খানো আছে, আমার হানজালার লাশ মোবারক খানো আমার সামনে লইয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন একজন করিয়া তালাশ করলাম, আপনার সাহাবী হানজালার লাশ আমরা জমিনও পাইয়া না। আল্লাহর বান্দে কন্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাক্ষী করে কইয়ার আমার স্বামী জমিন নাই, জিহাদের ময়দানও শাহাদাত বরণ করে লইছেন। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম আমার লগে আওরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যায় একজন একজন করিয়া মুখ তনে কাপড় সরায়, কারণ সাহাবায়ে কেরাম হল জমিনও শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করছেন, শরীর তনে খুন মোবারক বাইর ওরকম চাই রইছেন। দুঃখ লাগে, মুখের চাইতে দেখা যায় মাতি লইতা কিন্তু মাতিল না। মাত্র 70 জন সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিকটে আইয়া একজন একজনের মুখ তনে কাপড়টা সরায়, কাপড় সরাইছেন, হানজালার লাশ মিলে না। সামান্য পরে গিয়া দেখো আল্লাহর হাবিবে যখন হযরতে হানজালার মুখ মুবারক তনে কাপড় আপনার সরাইছেন, আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হলাওরে আর জল রেডি করিও না, আর গোসলের পানির ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী হানজালা জমিন তনে শাহাদাত বরণ করে লইছে। আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আমার সাহাবায়ে কেরাম হলাওরে আল্লাহর হাবিবে ফরমাইন আমার হানজালার চুল তনে টপটপাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হলাও সারায় দেখো ইয়ারে আমার হানজালারে তোমরা পরিচয় পাইছো না, দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আরশে আজিম, আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার সাহাবী হানজালার ফরজ গোসল সমাধান করেছেন। সুবহানাল্লাহ। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমাইন গসিলুল মালাইকা, যে সাহাবায়ে কেরাম রে গোসল দিছেন আল্লাহর রহমতের ফেরেশতায়, এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে জওয়ান হল এইভাবে দ্বীন ইসলামের খেদমত করিয়া যাও, দ্বীন ইসলামের জন্য তোমার জান দিতে প্রস্তুত হও, দ্বীন ইসলামের জন্য তুমি সদকা খয়রাত করে দাও, তোমার লাভ হইব। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় ঢুকাও। বান্দা যদি জমিন আল্লাহর ডর এবং ভয় ঢুকাইলাও, আর যদি বান্দায় জমিন খান্দিলাও, এই খান্দনের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা। দাকায়ে কুলাখিয়ার কিতাবের মধ্যে আনয় কিয়ামতের ময়দানে একজন মানুষরে হাজির করাইব, আল্লাহর বান্দার আমল ওজন করাইব। ওই সময় লগে লগে অর্ডার দেবইব এই বান্দারে তুমি দান দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় বান্দার একটা চক্কর বরিয়ে আরজ করব, আয় আল্লাহ তোমার বান্দায় জমিন তোমার ডরে বলবয়ে বান্দায় জমিন কান্দিছে, আয় আল্লাহ তোমার নবী কইছে তোমার ডরে বলবয়ে কান্দিলে
এই চক্কর লাগে দুদখরা গুণ হারাম করিলেই ভাই মৌলা আল্লাহ তোমার বন্দার জমিনও খান দিছে এখন কি তোমার বন্দারে তুমি মায়া করতাই না আল্লাহ লগে লগে জানাইব আর দেরি করিও না রে আমার বন্দার চক্কর জন্য দুদখরা গুণ হারাম করিলাম শুধু খালি চক্কর নাই এই চক্কর কারণে বন্দার সারা শরীর তুমি দেন জন্য দিলাও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িতাম জমিনে তওবা করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করিলাও গুনাহ করিলাও আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম আর একটা মাত আমি আপনার সামনে হইয়া বিদায় নিতাম আপনার আর কষ্ট আর একটা বিষয় আমার দেওয়া হইল যেটার নাম হইল পর্দা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াখুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও ইয়াখুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিম্নগামী বানাইতা চক্ষুরে নিচে ডাবাইতা ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা বাইরে পর্দা হইল আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ হইল আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ এই পর্দা যেটা আছে বেটাইন বেটির সমস্তের জন্য এই পর্দা হইল ফরজ সুবহানাল্লাহ পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন ওটা মানিয়া নিতাম পর্দা করা আমাদের জন্য ফরজ বেটাইনটোর লাগি হাঁটু তনে নামি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে সমস্ত শরীর আমরা ঘুরিয়ে রাখতাম মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা পর্দার ভাই আমরা খেয়াল করতাম পর্দার ভাই খেয়াল করতাম নবী যে ফরমাইনাল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া হইল লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর ইমানদার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিব ইমাননি হালতে মারা যাইব আল্লাহ বন্দা বান্দির জন্য তো জায়গা দিবা হন সুবহানাল্লাহ আরেকদিন আইলে পর্দার ওয়াজ করমু মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমার লগে জমিনে কোনো জিনিসের শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর জমিনও তুমি তাই তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো হও না সুবহানাল্লাহ বাইরে জোয়ান মা বাবা ইলা দুয়ার দরজা তিল গুরু মানুষের দোয়া কবুল এর মধ্যে গুরু ইলা রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দোয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় সুবহানাল্লাহ মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বাইরে জোয়ান বড় দুঃখ লাগে অনেকর মা জমিন আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইনা আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা বন্দা যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াইবা আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল মা বাবার খেদমত মা বাবার সেবা করো বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হন সুবহানাল্লাহ নামাজ রোজা তলে মা বাবার খেদমত হইল উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা সুবহানাল্লাহ নফল রোজা ধরিয়া যে সব পাইতাম মাই বাবার যদি খেদমত করি সেবা করি মুখে দিছে ইয়া গুয়া মরি আনি দে আল্লাহ মকবুল একটা নফল হজর সব দান করব হও না সুবহানাল্লাহ কারণ বাইরে জওয়ান মা বাবার এত মায়া ওলাদর লগে ওলা মা বাবার অত মায়া
সন্তান যদি এখানে বয়স্ক হয়ে যায় এর বাদেও যদি মা বাবা তা হইন তাহলে মায় হইবা জাদুরে ওবাই আও, কারণ ই বেঠারও নাতিনো শ্বাস এরা হয় না। কারণ মার গেছে জাদু, বাবার গেছে জাদু, বাচ্চা হিসাবে ডাক দেন। কারণ ও সন্তানে মা বাবারে যে কষ্ট দেয় তখন মা বাবায় জমিনও খান্দ হইন আফসুস করয়, আফসুস করয়। মারে যত কষ্ট দেও না কেন যদি খালি মাই হইয়া ডাক দিলাও তে মাই খুশ হয়ে যাই না। বাবারে যত কষ্ট দেও বাবা আব্বা বাবা হইয়া ডাক দিলে বাবার মন খুশ হয়ে যায়। কারণ সন্তান বিদেশের জমিনও যাইতে মা বাবায় দেন না, বাধা দেন দেন না। বিদেশ যাইতে মা বাবায় মানই না, মায় বুঝাইবা বাবারে তুমি আলগাপুর বাজার আছে, চণ্ডীপুর আছে, ও এলাকার মাঝে তুমি কাম কাজ করবাই, আলগাপুর ঠিমুকাতে দোকান দিলাম, সারাদিন যদি 500 টাকা বেছো, বিকালে আইবাই আমরা সারায় তোমারে দেখব, তুমিও আমরারে দেখবাই, বেশি পয়সার কম নাই। সন্তান বিদেশ চাই, মারে বুঝায় বাবারে বুঝায় যে আমি যদি বিদেশ চাই মাসে 20,000 30,000 অ্যাকাউন্ট লাগাই দিমু, অমুকর ঋণ তুমি মারবাই, অনুতুলা জাগা লইবাই, তুমি দোয়াই করবাই। এর বাদেও জেদ দেখবা মা বাবায় যে জাদু কন্ট্রোল করা যান না, ও সময় মা বাবায় জাদুরি আল্লাহর হাওলা করিয়া দেয়। আমার বাইরে জোয়ান সন্তান যেদিন বিদেশের জমিন যাইতা, আগর দিন মা বাবায় জমিনের মধ্যে আলিম খোলা নইন, বাড়ির মধ্যে পড়াশোনা করেন করাইল নানি, মা বাবায় জমিন দোয়া করেন, পরের দিন জাদুরে আগইয়া দেন। বাড়িতে গাড়ি বার হয়, মা গাড়ির লগে লগে আইবা, মায়ে জাদুরে আতাই দেন, মায়ে জাদুরে চুমা খাইল, বাবায় মাথা আতাই দিয়া ফরমাইল ও জাদুমণি আমি বাবায় তোমার জমিন আল্লাহ হাওলা করিয়া দিলাম। যদিও মায়ে জাদুরে দেন, এর বাদে আমি দেশি প্রায় জায়গার মধ্যে মায়ে জাদুর বাই চাই, মায়ে জমিন ওখান দইল না, কিন্তু মায়ে ফিরি ফিরি শাড়ি দিয়া জমিন চক্ষুর জল মুছে। ও জাদুমণি আল্লাহ জমিন গরিব বানাইছিল, আল্লাহ অভাবে বানানির কারণে তোমারে আমি মুম্বাই জমিন পাঠাইয়া, বাবারে হায়দ্রাবাদের জমিন তুমি জানা আমি মাইরে খাবাইবার জন্য, বাবারে খাবাইবার জন্য মায়ে নমাজ পড়িয়া দোয়া করল আল্লাহ আমার জাদুমণি তোমার হাওলা আমার জাদুরে হেফাজত করিও। বাইরে আওলাদের লগে মা বাবার মায়া জমিন বর্ষর মানুষে 2 দিন আপনার খুশি পালন করে। এই 10 দিনের নাম হইল 2টা ঈদের দিন। আমরা আছে নানি ঈদের দিন আবার পরে জমিন মানুষে খুশি করেন, মানুষে সন্দেশ বানাই, মানুষে সন্দেশ বানাইলে মানুষে ভব বানাই। মায় আগর দিন রাত 2টা পর্যন্ত জমিন সন্দেশ বানাই, কিন্তু ঈদের দিন সকাল পর্যন্ত মায়ে জমিন সন্দেশ খাইলা, মায় সন্দেশ আতুয়া নয়। ও সময় মনে হয় হায় রে হায় আমি আলগাপুর টিকর পাড়ার জমিন তুলি আমি জমিন সন্দেশ খাইতাম। আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিন, আমার জাদুমণি হয়তো একটা ময়দা আমার জাদু চৌকে দেখে না। মায়ে খান্দে সরবাই চাইন খান্দই নান্দে। আমার 3 জন আওলাদ বাড়িতে শুনি রে, আমার 3 আওলাদে জমিন আমার লোকে বইয়া খাইতেছ। আমার একজন আওলাদ হায়দ্রাবাদের জমিন, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলা হেফাজত ফরমাও। জাদু এই দিন ভিডিও কল করয়, মায়ে জাদুর বাইসা জমিন চক্ষুর জল ছাড়ই, জাদু মা জমিন কান্দি দোয়া করিও, তোমার তার দোয়ার কারণে আল্লাহ জমিন মরে বাঁচাই রাখবা। এত মায়ার মা বাবা, কিন্তু দুঃখ লাগে রে ভাই জোয়ান, অনেক আসুন জমিন মারে মাই বলিয়া ডাক হইল না। প্রায় সময় আমার গেছে ফোন আই, আমি গতদিন হয়েছি আইজ হইয়া খাটলি চড়া সাইটর একজন মহিলা বারবার ফোন করিয়া কইল মৌলানা নজরুল ইসলাম আমার বড় দুঃখ লাগে, আমি যত সময় জমিন সজাগ আছি আপনার ওয়াজটা শুনি, বড় দুঃখ লাগে দোয়া করি, আমার মনের দুঃখ আমি মার জমিন বড় যে সন্তান, আমার সন্তানের জমিন মারে মাই হইয়া ডাকে না। ইলা বহু আওলাদ আছে, বছরকে বছর গুজরিয়া যায়, মার লোকে কথা নাই, বাবার লোকে জমিন কথা নাই, কিন্তু মা মারা যায়, মারা যাওয়ার পরে জাদু জমিন বেহুশ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, মায়ের দ্বারা গিয়া হইও মাই গো আমি তোমার হুয়া যত ভুল করি না কেন তোমার হুয়া হুয়া ও মাই, যদি জমিন বদ্ধ দিলেও জমিন বরবাদ হইব, মার দ্বারা যাই ভাই দোয়া করবাই, বন্ধাও বাবা পড়ে গেলে মার দ্বারা যাও, বাবার দ্বারা যাও। ও বাবা
ও মাই জমিন আসো আমি আলগা ফুরতি মুখার বাড়াইতাম পারিয়ার না রিন্দারর কারণে মায়ে তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা বাবায় তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা রে মৌলা আমার জাদু রিন্দারর কারণে বাড়াইতে পারেন না আল্লাহ যদি আমার জাদু ঘরে বৈঠইয়া বন্ধ হয়ে যায় আমরা রে কিলা খাওয়াই তো মরে যাইমো আল্লাহ আমি মা বাবায় দোয়া করিয়া আমার জাদুরে ঋণ মারার একটা উপায় করিয়া দে মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ জমিনের মধ্যে ইজ্জতি বানাইবা আল্লাহ অসম্মানী বানাইতা নাই যে ভাই যাই ভাই মা বাবার ইজাজত লইয়া বাইর হইয়া যাইও আল্লাহ মা বাবার দোয়ার কারণে তোমার সম্মানী বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর এই ঘরের জন্য দেখি বাইরে এই জায়গার যত মানুষ আসুন সারার মা বাবা আসুন হাত তুলে আমার চাই অনেকর মা আসুন অনেকর মা নাই অনেকর বাবা আসুন অনেকর বাবা নাই কবরিস্তান তারও আসেনি অনেকর মায় কবরিস্তান তো অনেক হইদ্রাও জানমনি তুমি আলগা ফুলটি কর ভাড়া মসজিদ ওয়াজও গেলাই রে বাবা একটা বার আমি মায়ের কথা কইয়া জমিন দোয়া করাইলাই না বাইরে রাসূলুল্লাহ ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেন এর কারণে একজন ভাই দেখে এই মসজিদ আল্লাহর এরকম কালেকশন লাগে না আমার বড় বালা লাগে রে দেখিয়া কইয়ার দুয়ার শরীক হইবাই একজন মানুষ দেখে যদি মা বাবা তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন মানুষে দে ইলা কোন ভাই আসুন 1000 নগদ তাকেনাতে খাতার মধ্যে ডায়েরির মধ্যে লেখাইলাও দোয়া কর্ম আল্লাহ দুনিয়া আখিরাত তোমার আল্লাহ জমিন কোনদিন পকেটে খালি বানাই জানায় একজন ভাই 1000 টাকা খান 1000 টাকা দেও রে ভাই ভাই নাম মা বাবা শুন মা নাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার রেহান ভাই 1000 দিলা কবুল ফরমাও তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দে বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারায় আমিন নাম কিতা আলিমউদ্দিন চৌধুরী 1 না 2 1 আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলিমউদ্দিন চৌধুরী সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াও তোমার বন্দার মা বাবার মা ফরিয়া দেও এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গন্ধে মা করে দেও সারায় আমিন ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব মোস্তাকিন ভাই 500 টাকা কবুল ফরমাও সারায় আমিন এক ব্যাগ সিমেন্ট দাও দোয়া করমু আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই দিলু মিয়া লস্কর ভাই 1000 টাকা কবুল ফরমাও গিয়াসউদ্দিন বড় ভাইয়া সবরে 1000 টাকা কবুল ফরমাও।